কিছু কিছু জিনিস নিখুঁত না হলেও মনটা ভরে দেয়। এই কেকটাও ঠিক তেমনই একটা গল্প। কেকটা আমরা রাত 12টার পর কেটে ফেলেছিলাম। ভিডিওটা একটু দেরিতে আপলোড করছি, কিন্তু এই ছোট্ট গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই হলো। প্রথমেই দুটো ডিম ভেঙে 1 মিনিট মতো ডিমটাকে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন, তাই ভাবলাম এবছর একটা সারপ্রাইজ থাকুক। অনেকবার ওকে বলেছি আমি কোনো দিন কেক বানাইনি, আর ওর উত্তর সবসময় একটাই ছিল, একদিন বানিয়েই দেখো, আমি আছি। আসলে অভিষেক খুব ভালো কেক বানায়। পুরো কেকটা বানানোর সময় প্রতিটা ধাপে ওই আমাকে গাইড করেছে। ডিমটাকে ভালো করে হুইস্ক করে নেওয়ার পর মিক্সিতে আগে থেকে গুঁড়িয়ে রাখা চিনি আর খানিকটা ভ্যানিলা এসেন্স এই ডিমের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আরও খানিকক্ষণ হ্যান্ড মিক্সারের সাহায্যে এই সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেব। কেক বানাতে বানাতে হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ছিল। আমার বাবাও খুব ভালো কেক বানাতেন। ছোটবেলায় আমাদের বাড়িতে বড়দিন মানেই বাবার নিজের হাতে বানানো কেক। মনে হতো সেই কেক ছাড়া যেন বড়দিনটাই অসম্পূর্ণ। বাবা কেক বানাতে এত ভালোবাসতেন, কেক বানানোর একটা মেশিনও সে সময় বাবা কিনেছিলেন। হয়তো সেই কারণেই আমার কাছে নিজের হাতে কেক বানানোর ইচ্ছেটা অনেক দিনের ছিল। এরপর একটা ছাঁকনির সাহায্যে খানিকটা ময়দা ছেঁকে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে দেব একদম অল্প পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার। আমি প্রথমেই আপনাদের বলেছি এটা আমার বানানো প্রথম কেক, তাই খুব একটা সঠিক পরিমাণগুলো আমি হয়তো আপনাদের বলতে পারবো না। তবে পরবর্তীতে যদি আবার কখনো বানাই, সঠিক পরিমাণ আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই তেলের যে ব্যাপারটা, সেটা না আগে দিতে হয়, কিন্তু ওই যে বললাম আমি একদমই ভুলে গিয়েছিলাম দিতে, সেই জন্যে আমি এই পর্যায়েই তেলটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসগুলো দেয়া হয়ে গেলে হ্যান্ড মিক্সার ব্যবহার করার আগে একটা চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। হ্যান্ড মিক্সার ততক্ষণ পর্যন্ত ব্যবহার করেছি যতক্ষণ পর্যন্ত না পুরো ব্যাটারটা স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়। জানেন তো, সমস্ত প্রসেস শেষ হওয়ার পরে মাইক্রো ওভেন থেকে যখন কেকটা বের করলাম, বুঝলাম দেখতে একদমই পারফেক্ট হয়নি, দোকানের কেকের মতো সুন্দরও নয়। তখন মনটা একটু খারাপই হয়েছিল বটে, কিন্তু তবুও রাত 12টার সময় সাজিয়ে ফেললাম। কারণ একটা জিনিস আমি বুঝেছি, ভালোবাসা দিয়ে বানানো জিনিসে ছোটোখাটো ভুল থাকতেই পারে, কিন্তু তার মধ্যে যে যত্নটা লুকিয়ে থাকে সেটাই আসল। আচ্ছা, এখানে বলি, ব্যাটারটা স্মুথ একটা ব্যাটারে তৈরি হয়ে যাওয়ার পরে এই কেক টিনের মধ্যে চারদিকে একটু ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর একটা বাটার পেপারকে গোল করে কেটে সেটাকে এই কেক টিনের মধ্যে বসিয়ে আবারও তার ওপর একটু হালকা করে তেল বুলিয়ে নিয়েছিলাম। তারপর এই পুরো ব্যাটারটাকে এই কেক টিনের মধ্যে ভালো করে ঢেলে একটু কেক টিনটাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে ভালো করে ভেতরে জিনিসটাকে সেট করে নিয়েছিলাম। এবারে ব্যাটার সমেত এই কেক টিনটাকে আমি ঢুকিয়ে দিয়েছিলাম মাইক্রো ওভেনের ভেতর, আর অন করে দিয়েছিলাম কনভেকশন মোড। এই সমস্ত প্রসেসটা হতে টাইম নিয়েছিল 45 মিনিটস মতো। কেক কাটার সময় ওর মুখের হাসিটা দেখে আমার সব চিন্তা এক মুহূর্তে উধাও হয়ে গিয়েছিল। আর যখন ও বলল খুব ভালো হয়েছে, তখন মনে হলো প্রথম চেষ্টাটা সফল হয়েছে। মজার ব্যাপার হলো, দেখতে যতই সাধারণ হোক, স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। হয়তো কারণ এই কেকটার মধ্যে ছিল ওর শেখানো বাবার স্মৃতি আর আমার অনেকটা ভালোবাসা। হয়তো আগামী বছর আরও সুন্দর একটা কেক বানাতে পারবো, কিন্তু এই প্রথম কেক বানানোর যে গল্পটা, সেটা সবসময় হৃদয়ের খুব কাছেই থাকবে।
আপনাদের যদি এমন কোনো স্মৃতি থাকে যেটা নিখুঁত ছিল না কিন্তু খুব প্রিয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার আমাদের জীবনের আরেকটা ছোট্ট গল্প নিয়ে। কারণ প্রতিটি দিনের একটি গল্প আছে, আর সেই গল্পেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর রং। আমি সৃজা, আর আপনারা দেখছেন একদিন এক গল্প রং তুলি।